নমস্কার, চলুন সবাইকে ওয়েলকাম। আজকে আমি আলোচনা করব ইএফসি নিয়ে। ইএফসি নিয়ে আমি এর আগেও ভিডিও বানিয়েছি। বিজনেস মডেল, ফিউচার স্কোপ দেখুন ২-৩ বার ভিডিও বানানো আছে আমার এই চ্যানেলে। ইএফসি রেজাল্ট চলে এসছে, দুর্দান্ত রেজাল্ট চলে এসছে। ইএফসি যে Q3 তে রেজাল্ট করেছে মোটামুটি 52% সেলস গ্রোথ আর 54% প্যাট গ্রোথ করেছে। শুধু এই Q3 বলে না, যদি আপনি লাস্ট ২ বছর ধরে ১.৫ থেকে ২ বছর ধরে দেখেন, ইএফসি কিন্তু প্রত্যেকটা কোয়ার্টারে এই সেক্টরের এখন পুরো কোওয়ার্কিং স্পেস সেক্টরে বলতে পারেন সেক্টর লিডার। প্রত্যেকটা কোয়ার্টারের সেক্টরের হাইয়েস্ট সেলস গ্রোথ করছে, হাইয়েস্ট প্রফিট গ্রোথ করে যাচ্ছে। কিন্তু স্টকটির মধ্যে কিন্তু কোনো রিলেটিং হয়নি, মানে শেয়ার প্রাইসে কিন্তু কোনো মুভমেন্ট হয়নি। চলুন আজকে আমি আলোচনা করবো ইএফসি নিয়ে। ইএফসির মধ্যে এখন ইএফসি কোন জায়গায় দাঁড়িয়ে আছে, মানে ইএফসির মধ্যে স্কোপ কিরকম আছে। ইএফসি বেসিক্যালি একটা কোওয়ার্কিং স্পেস সেক্টরের স্টক। কোওয়ার্কিং স্পেস মানে কি, মানে যে সমস্ত কোম্পানি অফিস রুম যে আছে, অফিস রুম বানিয়ে ছোট বড় মাঝারি কর্পোরেটকে রেন্ট দেয় আর কি। এটা অ্যাকচুয়ালি সিট ওয়াইজ পেমেন্ট নেয়। মানে কোনো একটা কর্পোরেট আছে যাদের 10 সিটের অফিস দরকার, ইএফসি থেকে 10 সিটের অফিস বানিয়ে দেবে। কোনো কর্পোরেটের দরকার 100 সিটের অফিস, ইএফসি থেকে 100 সিটের অফিস বানিয়ে দেবে। এটা যাদের কোর বিজনেস মডেল, অফিস রুম বানিয়ে ভাড়া দেওয়া। এটা কিন্তু পেমেন্টটা সিট ওয়াইজ নেবে। যে কোম্পানি যেরকম অফিস দরকার সেভাবে ডিজাইন করে দেবে, তার বদলে রেন্ট নেবে। এটা হচ্ছে ইএফসির বিজনেস মডেল। কিন্তু এই কোওয়ার্কিং স্পেস সেক্টরে বাকি যত কোম্পানি রয়েছে দেখবেন, অফিস বলুন আর যত কোম্পানি রয়েছে এই সেক্টরে, সবার থেকে কিন্তু ইএফসির বিজনেস মডেলটা একদম আলাদা। মানে এরা কি করে, এটা পুরো ইন্টিগ্রেটেড বিজনেস মডেল। মানে এদের বিজনেসের 3টে ভার্টিকেল রয়েছে। একটা হচ্ছে অফিস রুম বানিয়ে ভাড়া দেওয়া, আর একটা হচ্ছে ডিজাইন অ্যান্ড বিল সেকশন। মানে কোনো কোম্পানি বলে গেলো ভাই আমার অফিসটা এভাবে ডিজাইন করে দাও, এরা সেভাবে ডিজাইন করে দেবে। এটা সেকেন্ড বিজনেস। থার্ড হচ্ছে ফার্নিচার ম্যানুফ্যাকচারিং করে। এই 3টে হচ্ছে কোর বিজনেস মডেল। বাকি যত সমস্ত কোম্পানি আছে সবাই বেসিক্যালি কি করে, সব রেন্টাল বিজনেসে আছে। সবাই মেনলি আর কি অফিস রুম বানিয়ে ভাড়া দেয়, সিট ওয়াইজ পেমেন্ট হয়। যেরকম অফিস বলে একটা কোম্পানি রয়েছে, AWFIS, আরও যত কোম্পানি রয়েছে সবাই কিন্তু স্মার্ট ওয়ার্কিং স্পেস আছে, এনএম একটা কোম্পানি রয়েছে। সবারই কোর বিজনেস হচ্ছে অফিস রুম বানিয়ে ভাড়া দেওয়া। ইএফসির 3টে ভার্টিকেল হচ্ছে অফিস রুম বানিয়ে ভাড়া দেওয়া, একটা হচ্ছে ডিজাইন অ্যান্ড বিল সেকশন। মানে কোনো একটা কর্পোরেট আসলো ইএফসির কাছে, সে তার কাছে নিজস্ব রুম আছে, সে শুধু বললাম রুমটাকে ডিজাইন করে দেয় ভাবে, এফসি থেকে ডিজাইন করে দিচ্ছে। আর থার্ড হচ্ছে ফার্নিচার বিজনেস। এরা কিন্তু নিজেরাই ফার্নিচার ম্যানুফ্যাকচারিং করে। ফার্নিচার বিজনেস শুরু করাতে কিন্তু এফসির পুরো বিজনেসটা হয়ে গেছে পুরো ইন্টিগ্রেটেড বিজনেস। মানে বাকি সমস্ত কোওয়ার্কিং স্পেস কোম্পানি কি করে, যেমন এদের ফার্নিচার, এরা যখন অফিস রুম ডেকোরেট করে তাদের ফার্নিচার দরকার পড়ে, এরা কিন্তু বাইরে কোনো কোম্পানির থেকে বা কোনো ফার্নিচার ম্যানুফ্যাকচারের কাছ থেকে বানিয়ে না, আউটসোর্সিং করে। কিন্তু ইএফসি কিন্তু করতে হয় না, কারণ নিজেরাই এরা ফার্নিচার ম্যানুফ্যাকচারিং করে। এটা হচ্ছে ইএফসির বাকিদের থেকে কিন্তু এটা ইএফসি বিশাল বড় প্লাস পয়েন্ট। এদেরকে ফার্নিচারটা কিন্তু বাড়ি থেকে আর আউটসোর্সিং করতে হয় না, এরা নিজেরাই ফার্নিচার ম্যানুফ্যাকচারিং করে। তার মানে এদের পুরো বিজনেস হচ্ছে ইন্টিগ্রেটেড। এরা যখন কোনো অফিস রুম মানে ভাড়া দেবে, সেখানেও ফার্নিচার লাগবে। এদের যে আর একটা বিজনেস হচ্ছে ডিজাইন অ্যান্ড বিল্ড, যখন কোনো কোম্পানি এদেরকে বলবে যে ভাই আমার রুমটা ডিজাইন করে দাও, সেখানেও তাদের ফার্নিচার লাগবে। তার মানে ইএফসি ফার্নিচারটা এদেরকে বাইরে থেকে আউটসোর্স করতে হচ্ছে না, যেহেতু নিজেরাই ফার্নিচার ম্যানুফ্যাকচারিং করে। তার ফলে কি এদের দেখবেন ইন ফিউচারে কিন্তু এদের প্যাট মার্জিনটা আরও বাড়তে থাকবে, যেহেতু এরা ফার্নিচার নিজেরাই বানাচ্ছে। আর এটা ফার্নিচারটা মোস্ট ইম্পর্টেন্ট, একটা অফিসের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ফার্নিচার। বাকি সমস্ত কোওয়ার্কিং স্পেস কোম্পানিগুলো কি করে, এরা বাইরে থেকে ফার্নিচারটাকে আউটসোর্সিং করে, কিন্তু ইএফসি কিন্তু নিজেরাই ম্যানুফ্যাকচারিং করেছে। বুঝে গেল বিজনেস মডেল বাকিদের থেকে, বাকি সবার থেকে কিন্তু ইএফসির বিজনেস মডেল একদম আলাদা। আমাদের বিজনেস 3টে ভার্টিকেল রয়েছে। রেন্টাল বিজনেস, যেখানে অফিস রুম বানিয়ে ভাড়া দিয়ে দিচ্ছে, তার বদলে সিট ওয়াইজ পেমেন্ট পাচ্ছে। আর একটা কি হচ্ছে ডিজাইন অ্যান্ড বিল সেকশন, মানে বড় বড় কোম্পানিগুলো আসছে ইএফসির কাছে, তাদের কাছে অফিস রুম পড়ে আছে, তারা ইএফসিকে বললো ভাই আমাকে এইভাবে রুমটা ডিজাইন করে দাও, এফসি থেকে সেভাবে ডিজাইন করে দিচ্ছে। আর থার্ড হচ্ছে আছে এদের ফার্নিচার সেকশন, মানে এরা নিজেরা ফার্নিচার বানাচ্ছে, বিশেষ করে অফিস ফার্নিচার আর কি, বানিয়ে কি করছে বিক্রি করে দিচ্ছে। 3টে সেকশনে কিন্তু ইএফসি দেখুন লাস্ট মোটামুটি প্রত্যেকটা কোয়ার্টার কিন্তু দুর্দান্ত গ্রোথ করে যাচ্ছে। যদি আপনি ইএফসির বিজনেস দেখেন 2023 থেকে মোটামুটি আজকে 2026, 3 বছর, যদি 2023 থেকে 2025 আমাদের FY26 এখনো কমপ্লিট হয়নি, তবু যদি আপনি 2023 থেকে 2025 দেখেন, 2023-এ এদের FY23-তে এদের টোটাল সেল ছিল 100 মোটামুটি 100 crore মতো।
আর 2025 সেলটাকে দাঁড়িয়েছে মানে 650 কোটি, মানে 2 বছরে এটা 6.5x সেলস গ্রোথ। 2023 সেল ছিল 100 কোটি, আর 2025 সেল গিয়ে দাঁড়িয়েছে মোটামুটি 650 কোটি, মানে 6.5x সেলস গ্রোথ। যদি প্যাট গ্রোথ দেখেন, 2023 এফসি প্যাট ছিল মোটামুটি 4 কোটি টাকা, 4 ক্রো। 2025 কোম্পানির প্যাট গিয়ে দাঁড়িয়েছে মোটামুটি 141 কোটি টাকা। বিজনেসের গ্রোথ বুঝতে পারছে। 2023 এদের প্যাট ছিল 4 কোটি টাকা, 2025 এদের প্যাট গিয়ে দাঁড়িয়েছে 141 কোটি টাকা, মানে 35x গ্রোথ। 23, 24, 25 2 বছরে সেলস গ্রোথ মোটামুটি 6.5x, আর প্যাট গ্রোথ হচ্ছে 35x। কি হারে এফসি গ্রোথ করে গেছে। পুরো যদি আপনি FY24 বিজনেসটা দেখেন, এদের টোটাল সেল ছিল মোটামুটি 650 কোটি টাকার মতো, 657 ক্রোর। এদের প্যাট ছিল কত? 141 কোটি টাকা। এদের মধ্যে 22% মতো প্যাট মার্জিন থাকে। 657 কোটি টাকা সেল করে এদের প্যাট ছিল 141 কোটি টাকা। কোম্পানির গাইডেন্স কি ছিল? মোটামুটি FY26 এরা 50%-এর মতো সেলস গ্রোথ করবে। 3টে সেকশন মিলিয়ে বলছি আমি, ডিজাইন অ্যান্ড বিল সেকশন, রেন্টাল যেটা বিজনেস, অফিস রুম যেটা ভাড়া দিচ্ছে, রেন্টাল বিজনেস বলুন, আর ফার্নিচার সেকশন বলুন, 3টে সেকশন মিলে এভারেজ করে এরা বলেছিল 50% সেলস গ্রোথ করবে। মানে মোটামুটি 1000 কোটি টাকার মধ্যে এরা সেল করবে FY26 এ। যদি FY26 এর 3টে কোয়ার্টার দেখেন, Q1, Q2, Q3, এটা কিন্তু অলরেডি কিন্তু গাইডেন্স ওয়াইজ দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছে। 3টে কোয়ার্টার মিলে ওরা অলরেডি 745 কোটি টাকা সেল করে নিয়েছে। এদের টোটাল 3টে কোয়ার্টারে প্যাট করেছে কত? মোটামুটি 166 কোটি টাকা। একদম যা গাইডেন্স ছিল সেই গাইডেন্স ওয়াইজে কিন্তু এরা দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছে। কোম্পানির গাইডেন্স ছিল FY26 এরা 50% সেলস গ্রোথ করবে, মানে FY25 এর সেল ছিল কত? 657 ক্রোর, মোটামুটি 980,000 ক্রোর এরকম বিজনেস করবে। অলরেডি দেখুন 3টে কোয়ার্টার মিলিয়ে গেলে মোটামুটি 750 কোটি টাকা সেল করে নিয়েছে, আর প্যাট করেছে কত? 166 কোটি টাকা। মানে কোম্পানি যেভাবে বিজনেস করছে, তখন FY26 এ ইজিলি এরা মোটামুটি 1000 কোটি টাকা সেল করে নেবে। কোম্পানির প্যাট মার্জিন কত? 22%। কোম্পানির প্যাট কি কত দাঁড়াতে পারে? মানে এরা অলরেডি 166 কোটি টাকা প্যাট করে নিয়েছে। 200 কোটি থেকে 230 কোটি টাকা প্যাট কোম্পানি ইজিলি করে নেবে। আমি 230 কোটি টাকা প্যাটে ধরলাম, যেহেতু এটা 3টে কোয়ার্টার মিলিয়ে অলরেডি 166 কোটি টাকা প্যাট করে নিয়েছে। মানে Q4 এর বিজনেসটা আরো বেটার হবে। তাহলে মোটামুটি এক্সপেক্ট করা যায় যে FY26 এ EFC 230 কোটি টাকা প্যাট করে নেবে। এবার কোম্পানির মার্কেট ক্যাপ কত? কোম্পানির মার্কেট ক্যাপ হচ্ছে মোটামুটি 3600 কোটি টাকা। কোম্পানির মার্কেট ক্যাপ 3600 কোটি টাকা। যদি পুরো FY26 এ এরা 230 কোটি টাকা প্যাট করে, তাহলে কোম্পানির ফরওয়ার্ডিং পি কত দাঁড়াচ্ছে? 3600 ডিভাইডেড বাই 230, 14 থেকে 15। ফরওয়ার্ডিং পি দাঁড়াচ্ছে EFC-র এখন 14 থেকে 15। সেলস গ্রোথ কত? মোটামুটি 50%। যদি প্যাট গ্রোথ দেখেন, FY25 এদের প্যাট ছিল কত? 141 কোটি টাকা। আর যদি FY26 এ 230 কোটি টাকা প্যাট হয়, তার মানে এখানে মোটামুটি 60% বেশি কিন্তু প্যাট গ্রোথ পাচ্ছে। আর 14 থেকে 15 পিতে আপনি পাচ্ছেন আপনার 50% সেলস গ্রোথ ইঞ্জিন আর 60% প্যাট গ্রোথ ইঞ্জিন। তার মানে যদি পেগ রেশিও দেখেন, পি বাই গ্রোথ, পি যদি 15 হয় আর গ্রোথ যদি 15/50, 0.3, মানে আপনি 1 টাকার মাল পাচ্ছেন 30 পয়সা দিয়ে। 0.3 পেগ রেশিওতে একটা 50% সেলস গ্রোথ ইঞ্জিন আর 60% হচ্ছে প্যাট গ্রোথ ইঞ্জিন। আর EFC কিন্তু কনসিস্টেন্ট পারফর্ম, শুধু এই কোয়ার্টার না, কিন্তু লাস্ট 4টে, 5টে, 6টে কোয়ার্টার দেখেন, এই পুরো কোওয়ার্কিং স্পেস সেক্টরে কিন্তু EFC দুর্দান্ত বিজনেস করে যাচ্ছে। যদি কোম্পানিটা কিন্তু এখনো আমাদের মার্কেট কিন্তু এই কোম্পানিটাকে এখনো রিওয়ার্ড করেনি, মানে শেয়ার প্রাইসে কিন্তু সেরকম কোনো মুভমেন্ট হয়নি, যার ফলে কি যে EFC কিন্তু এখন একটা দুর্দান্ত ডিল, একটা সুপার ডিল বলতে পারেন এই মুহূর্তে। যদি টপ 3টে সেটা ডিল দেখেন, যেখানে কোম্পানি দুর্দান্ত বিজনেস গ্রোথ করে যাচ্ছে, অথচ স্টক প্রাইসে কোনো মুভমেন্ট নেই। যেরকম ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রিজ বা স্কাই গোল্ড, EFC বা জ্যাগেল প্রিপেড, এরা কিন্তু এখন দুর্দান্ত জায়গা চলে এসছে। বুঝতে পারছেন যে EFC-র মধ্যে কিন্তু এখন পি রিলেটিং হওয়ার হিউজ অপরচুনিটি রয়েছে। মানে 50% গ্রোথ ইঞ্জিন আপনি পাচ্ছেন 14 থেকে 15 পিতে। তারপরে দুর্দান্ত বিজনেস মডেল, মানে কোওয়ার্কিং স্পেসের মধ্যে যদি আপনি বলেন, সব থেকে ইউনিক বিজনেস মডেল হচ্ছে কিন্তু EFC। কারণ EFC কি করছে? পুরো ইন্টিগ্রেটেড করছে এরা নিজেরাই ফার্নিচার ম্যানুফ্যাকচারিং করছে, আর এদের বিজনেস মেন তো ফার্নিচার। যখন এরা কোনো অফিস রুম বানিয়ে ভাড়া দেবে
কোনো কারো একটা অফিস রুমটাকে ডিজাইন করবে, তাদের কি লাগবে, ফার্নিচার লাগবে, মেন হচ্ছে ফার্নিচার। বাকি সমস্ত যেহেতু কোওয়ার্কিং স্পেস কোম্পানি রয়েছে, এরা কিন্তু ফার্নিচার আউটসোর্সিং করে, বাইরে থেকে নেয়। কিন্তু ইএফসি কিন্তু নিজেরাই ফার্নিচারটাকে ম্যানুফ্যাকচারিং করছে, যার ফলে কি হবে দেখবে এদের প্যাট মার্জিন প্রায় 20% উপরে এদের প্যাট মার্জিন। এটা কিন্তু ইএফসির সব থেকে বড় প্লাস পয়েন্ট। আর ইন ফিউচার এদের ফার্নিচার বিজনেসে যত গ্রো করতে থাকবে না, তত ওদের প্যাট মার্জিনটাও বাড়তে থাকবে। মানে এদের বিজনেসের মেন ম্যাটেরিয়ালস হচ্ছে ফার্নিচার। যদি কোনো কোম্পানির অফিস রুম ডিজাইন অ্যান্ড বিল্ড করতে যায়, সেখানে ওদের ফার্নিচার লাগবে। যখন এটা কোনো অফিস রুম বানিয়ে ভাড়া দেবে সিট ওয়াইজ কোনো কোম্পানিকে, সেখানেও ওদের ফার্নিচার লাগবে। বুঝতে পারছি ইএফসি যে গ্রোথটা হচ্ছে, আর এই যে প্যাট মার্জিন 22%, 20% প্যাট মার্জিন, কারণ এদের বিজনেস মডেলের জন্য। বাকি যেহেতু সমস্ত কোম্পানি রয়েছে কোওয়ার্কিং স্পেসের, দেখবেন অফিস বলেন বা স্মার্ট ওয়ার্কিং স্পেস বলেন, সবার থেকে কিন্তু ইএফসির বিজনেস মডেলটা একদম ইউনিক। আর এখন তো কোওয়ার্কিং স্পেস হচ্ছে, মানে আপনি নেক্সট 3, 4, 5 ইয়ার্স কোওয়ার্কিং স্পেস কিন্তু সমানে গ্রোথ করতে থাকবে। কারণ এখন দুনিয়ার স্টার্ট আপ শুরু হচ্ছে, ছোট বড় মাঝারি কর্পোরেট শুরু হচ্ছে। আর ইন্ডিয়াতে তো কর্পোরেটসের অভাব নেই না, এমএসএমই, এসএমই, প্রচুর কর্পোরেট রয়েছে। এখন সবাই যারা অফিস, প্রত্যেকের অফিস যত বিজনেস গ্রোথ করে প্রত্যেকের অফিস রুম বানাতে হবে। একটা যদি অফিস রুম কিনতে হয়, প্রচুর কস্টিং পড়ে যায়। সব এখন বড় বড় যত কোম্পানি আছে দেখবেন, এলজি ফিলজি, যত বড় বড় কোম্পানি, সবাই কিন্তু অফিস রুম রেন্ট নিচ্ছে। একটা অফিস রুম যদি নিজেরা কিনতে চায় বা বানাতে চায়, প্রচুর ক্যাপেক্স করতে লাগে। আর যদি রেন্ট নাও তো ক্যাপেক্স করার দরকার নেই। এই জন্য কোওয়ার্কিং স্পেস কোম্পানিদের প্রচুর ডিমান্ড। এখন যেহেতু এত স্টার্ট আপ খুলছে, আর বাড়ি থেকে প্রচুর কোম্পানি ইন্ডিয়াতে আসছে, তারা তো অফিস রুম নিজেরা কিনবে না, বানাবে না, এরা ভাড়া নিয়ে নেবে। এই রেন্টাল বিজনেসটা কিন্তু কোওয়ার্কিং স্পেস সেক্টরে দেখবেন যত দিন যাবে তত বাড়তে থাকে, মানে হিউজ ডিমান্ড চলে আসে কোওয়ার্কিং স্পেসে। ইভেন কোওয়ার্কিং স্পেসে কিন্তু প্রত্যেকটা কোম্পানি 15%, 17%, 18%, 20% করে গ্রোথ করে যাচ্ছে। কিন্তু এই সেক্টরের মধ্যে সব থেকে হাই স্পিডে গ্রোথ করতে হচ্ছে ইএফসি। আর সব থেকে সস্তা ভ্যালুয়েশন, মানে একটা 50% গ্রোথ ইঞ্জিন 14 থেকে 15 দিতে পারছে। মানে ইএফসির মধ্যে কিন্তু একটা মাল্টি ব্যাগার হওয়ার হিউজ পসিবিলিটি আছে। মাল্টি ব্যাগার বলতে পি রেটিং হওয়ার প্রচুর স্কোপ রয়েছে। এই স্টকটাকে খুব ভালো করে স্টাডি করুন, কারণ ইএফসি কিন্তু একটা পারফেক্ট বলতে পারেন একটা মাল্টি ব্যাগার ক্যান্ডিডেট। থ্যাংক ইউ।